ইউটিউব চ্যানেল সেটিংস। বর্তমান সময়ে কিছু কিছু ইউটিউবার সেটিংস করে দেওয়ার নাম করে আপনাদের কাছ থেকে হাজার হাজার টাকা কিন্তু হাতিয়ে নিচ্ছে। কিন্তু আদৌ এই ইউটিউবের মধ্যে সেটিংস কী রকম সেটিংস রয়েছে যেগুলোর জন্য টাকা দিয়ে পে করে আমাদের সেটিং করতে হবে, চ্যানেলটা আমাদের কাস্টমাইজ করতে হবে। ইউটিউবে এমন কোনো সেটিংস নেই যেটা আপনি দেখে দেখে করতে পারবেন না। ইউটিউবে যদি আপনি সার্চ করেন হাউ টু এসইও ইউটিউব চ্যানেল, তাহলে আপনি প্রপারলি কিন্তু একটা ভিডিও পেয়ে যাবেন, দেখে কিন্তু আপনি নিজেই সেই চ্যানেলটা কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন, সেটিংস করতে পারবেন। কিন্তু আপনারা কি করেন, বড় বড় ইউটিউবারদেরকে টাকা দিয়ে আপনি পে করে সেটিংস করে নিচ্ছেন যাতে আপনার ভিডিও ভাইরাল হয়। কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো ইউটিউব চ্যানেলের মধ্যে কোন কোন সেটিংস করতে হয়, কি কি করতে হয়, যেগুলো আপনারা টাকা দিয়ে পে করে করেন। আমি আজকে সম্পূর্ণ এই ভিডিওতে বিনামূল্যে দেখিয়ে দেব। পাশাপাশি এটাও বলে দেব যে আসলে সেটিংস করলে ভিডিও ভাইরাল হয় নাকি অন্য কোনো সুবিধা হয় নাকি কোনো সুবিধা হয় না, এ বিষয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা এখন আলোচনা করব যে এক্স্যাক্টলি সেটিংস করলে চ্যানেলের মধ্যে কী এমন চেঞ্জ আসে যার জন্য ভিডিও ভাইরাল হয়। মূল কথা হচ্ছে এক্স্যাক্টলি কিন্তু সেটিংস করলে কিন্তু ভিডিও ভাইরাল হয় না। এখন বলতে পারেন যে ভাই তাহলে কেন আমরা টাকা দিয়ে ওনারা সেটিংস করে নিচ্ছে, কেন চ্যানেলটা এসইও করতে হয়, সেটিংস করতে হয়, তাহলে এটা কেন করতে হয়? দেখুন, আমাদের চ্যানেলের মধ্যে যে সেটিংসগুলো রয়েছে এসইও করতে হয়, এগুলো করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এইগুলো যদি আমরা করি তাহলে কি হয়, আমাদের ভিডিওগুলো আপলোড করলে সঠিক অডিয়েন্সের কাছে ইউটিউব পাঠিয়ে দেয়। এইটার জন্য সেটিংস এসইও করতে হয়। কিন্তু যদি আপনার ভিডিওতে কোনো প্রকার দম না থাকে, যদি আপনার ভিডিওতে কোনো প্রকার কোয়ালিটি না থাকে, যদি আপনার ভিডিওতে কোনো শিক্ষণীয় বিষয় না থাকে, যদি আপনার ভিডিওতে কোনো প্রকার বিনোদন না থাকে, তাহলে আপনার ওই ভিডিওটা ইউটিউব অডিয়েন্সের কাছে ঠিকই পাঠিয়ে দেবে, কিন্তু ওই ভিডিওটা অডিয়েন্সরা ক্লিক করে যখন দেখবে যে কোনো প্রকার বিনোদন নাই, কোনো প্রকার শিক্ষণীয় বিষয় নাই, তখন কিন্তু বেরিয়ে চলে আসবে, তখন কিন্তু ওই ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তাহলে বুঝলেন যে সেটিংস কেন করতে হয়? আমাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে পাঠানোর জন্য। এখন আপনি টেক নিয়ে কাজ করেন, যদি আপনার ভিডিওগুলো টেক অডিয়েন্সের কাছে না দিয়ে যদি ধরুন যে যারা কুকিং ভিডিও দেখে, গেমিং ভিডিও দেখে, তাদের সামনে শো করায় ইউটিউব, তাহলে কিন্তু ওই ভিডিও আপনার ভিউ হবে না, তারা কিন্তু ক্লিক করবে না। এই জন্যই আপনার সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওগুলো পাঠানোর জন্য আমাদের সেটিংসগুলো করতে হয় এবং এসইও করতে হয়। কিন্তু এক্স্যাক্টলি ভিডিও কিন্তু ভাইরাল হয় আপনার ভিডিওর দমের উপরে, আপনার ভিডিওর কোয়ালিটির উপরে এবং আপনার ভিডিওর বিনোদন এবং শিক্ষণীয় বিষয় থাকলে, তাহলে ওই ভিডিওটা ফুল টাইম ওয়াচ টাইম পায়, তারপর কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করে। তাহলে অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি চ্যানেলটা সেটিংস করলে কিন্তু এক্স্যাক্টলি ভিডিও ভাইরাল হয় না। চ্যানেলটা এসইও সেটিংস করলে আমাদের অডিয়েন্সের কাছে ভিডিও রিচ করতে আমরা সক্ষম হই। এটাই আমাদের কাজের মূল উদ্দেশ্য, যে আমাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে পাঠিয়ে দেব। এজন্য আমাদের সেটিংগুলো করতে হয়, এসইওগুলো করতে হয়। কিন্তু ইউটিউবে এমন কোনো সিক্রেট গোপন সেটিংস নেই বা হার্ড কোনো সেটিংস নেই যেগুলো আপনি পারবেন না, আমি পারবো না। সবাই পারবে যদি আপনি একটু মাথা খাটান। এর জন্য কাউকে টাকা দিয়ে পে করতে হবে না, কাউকে টাকা দিতেও হবে না। আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পারবেন বিনামূল্যে, কোনো প্রকার কিছু টাকা পে করতে হবে না। দেখে দেখে শিখে নেন যে কোন কোন সেটিংগুলো অন করতে হয়, কোনগুলো অফ করতে হয়, সম্পূর্ণ দেখিয়ে দেবো। এখন আমরা যাচ্ছি কোথায়? মোবাইল স্ক্রিনে। চলুন এখন আমরা যাই মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাই যে এক্স্যাক্টলি ইউটিউব চ্যানেলের মধ্যে কী এমন সেটিংস রয়েছে যেগুলোর জন্য টাকা পে করতে হয়। এখন আমরা সম্পূর্ণ A to Z দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন চলে আসলাম কোথায়? মোবাইল স্ক্রিনে। আসার পরে প্রথমে আমাদের কী করতে হবে, যেতে হবে হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। সেখানে গিয়ে আমরা লিখব studio.youtube.com। এটা লিখে আমরা যে জিমেলের মধ্যে চ্যানেল ক্রিয়েট করেছি ওই জিমেলটা আমরা লগ ইন করে রাখবো আগে থেকে, তাহলে ওই ড্যাশবোর্ড চলে আসবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের ড্যাশবোর্ড চলে আসবে। দেখুন এই চলে আসলো কি, আমাদের মেইন চ্যানেলটা হচ্ছে কি মিলন অফিসিয়াল 12। এটা হচ্ছে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড। এই দেখুন এখানে কি লিখেছি, studio.youtube.com। লেখার পরে কিন্তু চ্যানেলটা চলে এসছে। এই যে ড্যাশবোর্ড, সাবস্ক্রাইবার হচ্ছে 414টা সাবস্ক্রাইবার রয়েছে। তো প্রথমে এখন আমরা কী করব, প্রথমে যাব হচ্ছে একটু জুম করব, হালকা একটু জুম করে কি করব, এই যে এখানে দেখুন নিচেরটার উপরেরটা, এটা হচ্ছে এইটা। তো আমাদের প্রথমে এখানে যেতে হবে। এটা হচ্ছে কি
কাস্টমাইজেশন একটা সেকশন। তো এখানে আমাদের ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে আমাদের এখানে কি করতে হবে, চ্যানেলটা ক্রিয়েট করার পর লোগো দিতে হবে, ব্যানার দিতে হবে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ব্যানার আপলোড করতে হবে, চেঞ্জ করতে পারবো। এখানে হচ্ছে আমাদের লোগো চেঞ্জ করতে পারবো এবং আপলোড করতে পারবো। এখানে কিন্তু আমাদের সাইজ দেওয়া রয়েছে, সে অনুযায়ী কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। দেওয়ার পরে আপলোড দিলে কিন্তু হয়ে গেল। এরপর রয়েছে চ্যানেল নেম, এরপর রয়েছে হ্যান্ডেল অর্থাৎ ইউজার নেম। এরপর এখানে রয়েছে হচ্ছে চ্যানেলের হচ্ছে অ্যাবাউট সেকশন, যেখানে আপনি কিছু লিখে রাখতে হবে। অবশ্যই এখানে কিছু ফিল আপ করে রাখতে হবে, নাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। এখানে কিন্তু অবশ্যই অ্যাবাউট সেকশনে কিছু লেখা রাখতেই হবে। এরপর এখানে কোনো আর কাজ নেই। নিচে রয়েছে হচ্ছে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, যেগুলো আমরা অন্যান্য প্ল্যাটফর্মে আমাদের পেজের নাম রয়েছে, আইডির নাম রয়েছে, এই চ্যানেলের নাম অনুযায়ী সেগুলো আমরা এখানে সেট করে রেখেছি, আপনারাও করতে পারবেন দেখে দেখে। এরপর আমাদের কি করতে হবে, দেখুন এখানে হোম ট্যাব বলে অপশন রয়েছে। এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখানে দেখুন কি রয়েছে, হোম ট্যাব বলে অপশন। এই যে পাশাপাশি গিয়ে রয়েছে হোম ট্যাব, পাশে রয়েছে প্রোফাইল, এরপর রয়েছে হচ্ছে হোম ট্যাব। তো আমরা এখানে হোম ট্যাবে একটা ক্লিক করে দেবো। তো হোম ট্যাবে ক্লিক করে দেওয়ার পরে ডান দিকে দেখুন একটা অপশন রয়েছে, কি বাটন রয়েছে। এই বাটনটা কিন্তু অবশ্যই আপনাদের কি থাকবে, এভাবে অফ থাকবে। তো এই বাটনটা কিন্তু যদি আপনার অফ থাকে, তাহলে আপনার এই ফর ইউ সেকশন এবং হোম ট্যাবটা অফ হয়ে যাবে। এখন ফর ইউটা কোনটা আমি দেখাচ্ছি। আমরা এখন যাচ্ছি ইউটিউব অ্যাপের মধ্যে, ইউটিউব অ্যাপে চলে আসলাম, চ্যানেলের মধ্যে চলে যাব। তো চ্যানেলে চলে আসলাম, আসার পরে আমরা চ্যানেলে চলে আসছি। এই যেখানে দেখুন কি রয়েছে, এখানে কিন্তু আমাদের এই যে হোম ট্যাবটা রয়েছে। হোম ট্যাব কোনটা, এটা হচ্ছে আমাদের হোম ট্যাব। এই যে এখানে কিন্তু হোম ট্যাব রয়েছে, আর নিচে রয়েছে কি ফর ইউ ট্যাব। এই যে এটা হচ্ছে আমাদের ফর ইউ ট্যাব, এটা হচ্ছে ফর ইউ ট্যাব, এইটা হচ্ছে আমাদের ফর ইউ অপশন। তো এই হোম ট্যাব এবং এই ফর ইউ ট্যাবটা কিন্তু আমাদের অন করার জন্য কি করতে হবে, যেটা হবে হচ্ছে আমাদের এইখানে অপশনে এসে চলে আসতে হবে। কোথায়, এই আপনার ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। আসার পরে এখানে আমাদের কী করতে হবে, এই যে এখানে দেখুন একটা বাটন রয়েছে, কোনটা, এই যে এখানে একটা বাটন রয়েছে, এটা কিন্তু অফ থাকবে। আপনাদের যখন নিউ চ্যানেল খুলবে তখন এটা অফ থাকবে। সিম্পলি এটা আমাদের কী করতে হবে, এটা অন করতে হবে। তো হোম ট্যাবটা কিন্তু এখানে অন করে দিলাম। এরপর হোম ট্যাবটা অন হয়ে গেল। এখন কিন্তু আমরা এখানে একটা ট্রেলার ভিডিও অ্যাড করতে পারবো এবং একটা এখানে ফিচার্স ভিডিও কিন্তু অ্যাড করতে পারবো, চেঞ্জও করতে পারবো, পরে আমরা আপলোডও করতে পারবো। এখানে কিন্তু দেখুন ফর ইউ চলে আসছে, একটু জুম করে দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু ফর ইউ একটা অপশন চলে আসছে। কোথায়, এই যে ফর ইউ সেকশন চলে আসছে। এইখানে কিন্তু দেখুন এখানে একটা সেটিং রয়েছে, কি মোর সেটিং বলে অপশন রয়েছে। কোথায়, এই যে মোর সেটিং বলে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবো, মোর সেটিং ক্লিক করে দেবো। এরপর আমাদের এখানে দেখুন কী লেখা রয়েছে, ফর ইউ সেটিংস। অবশ্যই খেয়াল করবেন কী কী আমরা চেঞ্জ করছি, কী কী সেট করতেছি। এখানে দেখুন কী লেখা রয়েছে, ফর ইউ সেটিংস। এখানে রয়েছে কি কন্টেন্ট টাইপ, ভিডিও, শর্টস এবং লাইভ স্ট্রিম, তিনটাই কিন্তু আপনাদের কী থাকবে, অফ থাকবে, এভাবে অফ থাকবে। তো কী করতে হবে, আমাদের এখানে ভিডিও, শর্টস এবং লাইভ স্ট্রিম সবগুলো কী করতে হবে, এখানে তিনটাই অন করে দিতে হবে। তাহলে আমাদের সবগুলো ভিডিও কিন্তু ভালো একটা রিচ পাবে, বেশি কিন্তু ভিউজ আসবে। এরপর নিচে রয়েছে কি রিসেন্সি, এখানে দেখুন লেখা আছে কি রিসেন্সি লেখা রয়েছে, দেওয়া রয়েছে কি অল কন্টেন্ট রিকমেন্ডেড। সো আপনার চ্যানেলের মধ্যে কী থাকবে, দেওয়া থাকবে হচ্ছে রিসেন্ট কন্টেন্ট অনলি। এটা দিলে আপনি যে ভিডিও সাম্প্রতিক আপলোড করবেন সেগুলোই ভিউজ পাবে, আগের ভিডিও ভিউজ পাবে না। সো অবশ্যই আমাদের কী করতে হবে, সবগুলো ভিডিওতে ভিউজ পাই, এজন্য আমাদের দিতে হবে কি অল কন্টেন্ট রিকমেন্ড দিয়ে আমাদের এখানে সেভ করে রাখতে হবে। তো আমরা ডান করে সেভ করে দিলাম। আমাদের হোম ট্যাবের মধ্যে কাজ এটুকুই। আপনি এই জাস্ট এখানে বাটনটা অন করবেন, এরপর আপনি ফর ইউটা মোর সেটিংয়ে গিয়ে ওই তিনটা সেটিং অন করে দেবেন এবং ওখানে নিচে রিসেন্সিতে অল কন্টেন্ট রিকমেন্ড দিয়ে সেট করে নেবেন। ব্যাস, আপনার কোনো কাজ নেই, এখানে কিন্তু কাজ শেষ। হোম ট্যাবের কাজ কিন্তু টোটালি শেষ হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের কাজ। এখন যাবো আমরা হচ্ছে মেইন সেটিংয়ে। তো এখন যাবো কোথায়, একটু নিচ দিকে জুম করে আসবো। আসার পরে দেখুন এখানে সেটিং আইকন বলে অপশন রয়েছে। কোথায়, এই যে সেটিং আইকন বলে অপশন রয়েছে, এই যে সেটিং আইকন, এইখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আজকের ভিডিও একটু লং হবে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, নাহলে কিন্তু আপনি বুঝবেন না। টাকা দিয়ে সেটিং করতে হয়, আজকে সম্পূর্ণ ফ্রিতে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো এখানে দেখুন কি রয়েছে, প্রথমে রয়েছে হচ্ছে জেনারেল, এরপর রয়েছে চ্যানেল, এরপর রয়েছে ভিডিও আপলোড ডিফল্টস। তো প্রথমে কোথায় রয়েছে আমরা জেনারেল সেকশনে, এখানে রয়েছে হচ্ছে ডিফল্ট ইউনিটস, অর্থাৎ এখানে কারেন্সি কি রয়েছে, আপনি যে ইউটিউবে ইনকাম করবেন আপনার মুদ্রা অর্থাৎ আপনার টাকা অর্থ আপনি কোন কারেন্সিতে নেবেন, ডলারে, রুপিতে অথবা বিডিটি টাকায় কিসে নেবেন সেটা এখানে দেওয়া রয়েছে কি ইউএসডি ডলার, অর্থাৎ আমি নেব হচ্ছে কোথায় ডলার দিয়ে, এজন্য আমি দিয়ে রেখেছি কি ডলার দিয়ে। আপনি যা দেবেন সেখানে কিন্তু আপনি এখানে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো, আপনার কান্ট্রিতে যা রয়েছে, রুপি রয়েছে কি টাকা রয়েছে, আপনি সেই অনুযায়ী কিন্তু এখানে দিতে পারবেন। এরপর রয়েছে কি চ্যানেল সেকশন, 2 নম্বরে চলে আসলাম চ্যানেল সেকশনে। এখানে কিন্তু অনেক কাজ রয়েছে, অবশ্যই খেয়াল করে দেখবেন আমি কী করছি এখানে।
প্রথমে রয়েছে কি চ্যানেল সেকশন, এরপর রয়েছে কি 3টা অপশন। প্রথমে রয়েছে হচ্ছে কি বেসিক ইনফো, এরপর রয়েছে অ্যাডভান্স সেটিংস, এরপর রয়েছে ফিচার্স এলিজিবিলিটি। তো প্রথমে আমরা রয়েছি কোথায়? বেসিক ইনফোতে। এখানে রয়েছে কি কান্ট্রি অফ রেসিডেন্স, অর্থাৎ আপনি কোন দেশের নাগরিক, আপনি কোন দেশে বসে ভিডিও মেক করেন, ভিডিও আপলোড করেন, ভিডিও এডিট করেন, এজন্য আপনার সেই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে কি করি, বাংলাদেশ থেকে আমি ভিডিও তৈরি করি, আমি একজন বাংলাদেশের সিটিজেন, এজন্য কি করি এখানে বাংলাদেশ দিয়ে সেট করে রেখেছি। আপনি জাস্ট এখানে কি করবেন, অ্যারোতে ক্লিক করবেন, অ্যারোতে ক্লিক করলে আপনার অনেক কান্ট্রি চলে আসবে, আপনার কান্ট্রিটা দিয়ে সেট করে নেবেন, সেভ করে নিলে হয়ে গেল। এরপর নিচে কি রয়েছে দেখুন, এখানে রয়েছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস কি, অর্থাৎ বেসিক কিছু আমাদের টপিক, অর্থাৎ আমাদের টাইটেল। আমাদের টাইটেলটা কি হবে, চ্যানেলটা কিসের উপরে আমাদের টেক চ্যানেল, অর্থাৎ আমি এখানে ইউটিউব টিপস নিয়ে কাজ করি, সেই অনুযায়ী কী করেছি আমরা এখানে চ্যানেলের নামটা দিয়েছে কি মিলন অফিসিয়াল 12, মিলন অফিসিয়াল 12 ছোটো হাতের অক্ষর দিয়ে, বড় হাতের অক্ষর দিয়ে, এবং দিয়েছে কি টেক চ্যানেল, বিডিআইটি টাস্ক, কিছু বড় চ্যানেলের নাম দিয়েছি যাতে ওই বড় চ্যানেলের সাজেস্ট আমার চ্যানেলটা যায়, এজন্য কি করেছি বড় চ্যানেলের নাম দিয়ে রেখেছি। এরপর দিয়েছে হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, কিছু কিছু আমাদের টেক রিলেটেড কিছু কিওয়ার্ড দিয়ে রেখেছি, অর্থাৎ আপনার চ্যানেলটা কি সম্পর্কে তৈরি করেন ভিডিও, আপনি সেই কিছু কিওয়ার্ড এখানে দিয়ে রাখবেন, যাতে করে অডিয়েন্সরা ইউটিউবে সার্চ করলে আপনার চ্যানেলটা সহজেই পেতে পারে, আপনার চ্যানেলটার নাম দিয়ে সার্চ করতে পেতে পারে, এবং আপনি কি সম্পর্কে ভিডিও তৈরি করে থাকেন সেই অনুযায়ী কিছু কিওয়ার্ড এখানে বসিয়ে আপনি এখানে ডানে সেভ করে নেবেন, তাহলে কাজ শেষ। এটা হচ্ছে আমাদের বেসিক কিওয়ার্ড। তো এখানে কী দিয়েছে দেখুন, টেক ভিডিও চ্যানেল, ভিডিআইটি টাস্ক, হাউ টু গেট মোর ভিউজ, হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার্স, হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল মনিটাইজেশন ক্রাইটেরিয়া। এই সকল বিষয়ে কিন্তু আমরা কি করি, ভিডিও কিন্তু মেক করি, অর্থাৎ আমরা রয়েছে হচ্ছে টেক ক্যাটাগরিতে, এজন্য আমরা কী করেছি টেক সম্পর্কে কিছু কিওয়ার্ড দিয়ে এখানে সেভ করে রেখেছি। তো এখানে কি করতে হবে, আমাদের এই বক্সের মধ্যে সর্বোচ্চ 500টা অক্ষর দিয়ে আমরা এখানে কিওয়ার্ড দেবো, যাতে করে আমাদের চ্যানেলটা হাই র্যাঙ্কে শো করে, সার্চ করলে অডিয়েন্সের হয়তো খুঁজে পায়, এজন্য আমাদের চ্যানেলের নামটা দিয়ে এবং কিছু ভাইরাল কিওয়ার্ড দিয়ে কিন্তু এখানে সেভ করে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের বেসিক ইনফোর কাজ। নাম্বার 2 হচ্ছে কি অ্যাডভান্স সেটিংস। চলে আসলাম কোথায়, অ্যাডভান্স সেটিংসে। এখানে কি রয়েছে, অডিয়েন্স বলে একটা অপশন রয়েছে। এখন হচ্ছে আপনি যে ভিডিও মেক করেন, আপনার ভিডিওগুলো অডিয়েন্স কারা, ছোট বাচ্চারা নাকি বড় বড় মানুষ, অর্থাৎ সকল মানুষ। তো এখানে দেখুন কী লেখা রয়েছে, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, অর্থাৎ আপনার চ্যানেলটা আপনি কি শুধুমাত্র বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন ভিডিওগুলো, শুধুমাত্র কার্টুন ভিডিও নাকি ফানি ভিডিও, তাহলে কিন্তু শুধুমাত্র আন্ডার 18 লোক কিন্তু ভিডিও দেখতে পারবে আপনি যে ভিডিও আপলোড করবেন। কিন্তু এখানে দেখেন 3টা অপশন রয়েছে। একটা রয়েছে কি ইয়েস, প্রথমটা ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস, অর্থাৎ হ্যাঁ আমি আমার ভিডিওগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য তৈরি করে থাকি, কোনো প্রকার বড়দের জন্য তৈরি করা হয় না। এজন্য আপনি যদি এটা দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো শুধুমাত্র আন্ডার 18 যারা রয়েছে তারাই শুধু ভিডিও দেখতে পারবে, আর যারা বড় কোনো ইউটিউবার, বড় কোনো পাবলিক রয়েছে, আমাদের মতো বড় বড় ইয়াং লোক রয়েছে, তারা কিন্তু দেখতে পারবেন না। সো আমি যেহেতু কি নিয়ে কাজ করি, ইউটিউব টিপস নিয়ে কাজ করি, এটা কিন্তু সবাই দেখতে পারবে, সবার জন্য কিন্তু অ্যাভেলেবল। এজন্য কিন্তু এখানে কি দিয়েছি আমি, নো ইটস নট মেড ফর কিডস, অর্থাৎ আমার চ্যানেলটা ছোট বাচ্চাদের জন্য শুধুমাত্র নয়, আমার এই চ্যানেলটা সকলের জন্য প্রযোজ্য, সকলে কিন্তু দেখতে পারবে, সকলে কিন্তু উপকারে আসবে, এজন্যই দেওয়া রয়েছে কি নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। আর যদি আপনি এখানে দেন যে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, এটা দিলে তাহলে কি হবে, আপনার যখন ভিডিও আপলোড করবেন তখন সকল ভিডিওতে আপনাকে এখানে একটা অপশন দেখাবে যে আপনি এটা ইয়েস দেবেন নাকি নো দেবেন। তো আপনি যদি চান যে আপনি প্রত্যেকটা ভিডিওতে রিভিউ করবেন যে আমার এই ভিডিওটা ছোটদের জন্য তৈরি করা, এই ভিডিওটা বড়দের জন্য তৈরি করা, তাহলে এখানে কিন্তু আপনার শো করবে যে ইয়েস নট মেড ফর কিডস আর নো ইজ নট মেড ফর কিডস, এই একটা অপশন দেখাবে। তো যেহেতু আমরা এখানে ইউটিউব টিপস নিয়ে কাজ করি, এজন্য আমরা কি দিয়েছি, নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, অর্থাৎ আমাদের চ্যানেলটা ছোটদের জন্য তৈরি করা নয় ভিডিও শুধুমাত্র, মানে আমাদের চ্যানেলটা সকলের জন্য প্রযোজ্য। যদি আমরা এইটা নো দিয়ে রাখি তাহলে আমাদের ভিডিওগুলো সকল অডিয়েন্সের কাছে পাঠিয়ে দেবে ইউটিউব, ছোট বড় মাঝারি বৃদ্ধ বুড়ো সকল কাছে কিন্তু পাঠিয়ে দেবে, ফলে কিন্তু বেশি ভিউজ চলে আসবে। কিন্তু যদি আপনি বড়দের জন্য ভিডিও তৈরি করে থাকেন, কিন্তু যদি আপনি এখানে ইয়েস দিয়ে রাখেন, ইয়েস দিলেন, কিন্তু আপনি ভিডিও মেক করেন টেক ক্যাটাগরিতে, গেমিং নিয়ে, কুকিং নিয়ে, তাহলে কিন্তু আপনি ভিউজ পাবেন না।
কারণ যখনই আপনি এখানে ইয়েস দেবেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু অনেক কমে যাবে, কারণ এখানে ইয়েস দেওয়া মানে হচ্ছে আপনার অডিয়েন্সগুলো কারা, শুধুমাত্র বাচ্চারা। কিন্তু আপনি কিন্তু তৈরি করেন ভিডিও, গেমিং ভিডিও, ব্লগ ভিডিও, কুকিং ভিডিও, টেক ভিডিও, কিন্তু কোনো কাজে আসবে না, ভিউজ কিন্তু পাবেন না। সো অবশ্যই যারা শুধুমাত্র কার্টুন নিয়ে তৈরি করেন, ছোট বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন মজা দেওয়ার জন্য, তারাই শুধুমাত্র এখানে ইয়েস দেবেন, আর বাকিগুলো সবাই কিন্তু এখানে নো দিতে হবে। তো এখানে কি করবো, আমরা নো দিয়ে রাখবো। নো দেওয়ার পরে আমাদের কাজ শেষ। এরপর নিচ দিকে আসবো, আসার পরে আর কোনো জায়গায় কিছু করতে হবে না। এখানে যে বক্সগুলো রয়েছে এগুলোতে একটাতে কিন্তু টিক দিতে হবে না, টিক দেওয়ার দরকার নাই। আর এখানে কি রয়েছে, ডোন্ট শো পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এটা কিন্তু আমাদের টিক মার্ক দিয়ে কিছু রাখতে হবে। তাহলে আমাদের কাজ শেষ কোথায়, অ্যাডভান্স থেকে কিন্তু কাজ শেষ হয়ে গেল। এরপর রয়েছে কোথায়, ফিচার্স এলিজিবিলিটিতে চলে আসবো। আসার পরে এখানে দেখুন আমাদের কিন্তু তিনটা অপশন রয়েছে। একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ফিচার্স, নাম্বার 2 রয়েছে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স, নাম্বার 3 রয়েছে হচ্ছে অ্যাডভান্স ফিচার্স। তিনটাই কিন্তু দেখুন এখানে কি রয়েছে, এনাবলেড রয়েছে। এখানে কি রয়েছে, আমাদের তিনটাই এনাবলেড রয়েছে। আপনারও কিন্তু এখানে তিনটা কিন্তু এনাবল করতে হবে। কীভাবে করবেন দেখুন, এখানে কিন্তু কী রয়েছে, নাম্বার 1 রয়েছে হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স, একটা এটাতে ক্লিক করে দেবো। দেওয়ার পর কী রয়েছে, এখানে রিকোয়ারমেন্টস কী রয়েছে, চ্যানেল ইজ ফ্রি অফ অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইকস, অর্থাৎ আপনার চ্যানেলটায় যদি কোনো প্রকার ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কোনো নিয়ম ভঙ্গ না করে, কোনো প্রকার স্ট্রাইক না পড়ে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু এখানে এই অপশনটা, সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ফিচার্স কিন্তু এনাবেল হয়ে যাবে অটোমেটিক্যালি, কোনো প্রকার কিছু সেটিং করতে হবে না। যদি আপনার চ্যানেলটায় কোনো প্রকার স্ট্রাইক না থাকে তাহলে এখানে এটা কিন্তু এনাবেল দেখাবে। নাম্বার 1 কি স্ট্যান্ডার্ড ফিচার্স এনাবেল হয়ে যাবে। এইটার জন্য কি করতে পারবেন আপনারা, এখানে অ্যাড কোলাবোরেশন টু প্লেলিস্ট, অ্যাড নিউ ভিডিও টু এক্সিস্টিং প্লেলিস্ট, প্লেলিস্ট ক্রিয়েশন, ভিডিও আপলোডস, এই 4টা সুবিধা আপনারা পেতে পারবেন এইটা অন করলে। নাম্বার 2 রয়েছে কি ইন্টারমিডিয়েট ফিচার্স, এরপর রয়েছে এই অ্যাডটা ক্লিক করে দেওয়ার পর এখানে রিকোয়ারমেন্টস কী রয়েছে, যদি আমরা এটা চালু করতে চাই তাহলে কী করতে হবে দেখুন, রিকোয়ারমেন্টস রয়েছে কি স্ট্যান্ডার্ড ফিচার্স এনাবলেড, অর্থাৎ আমাদের প্রথমটা কিন্তু আমাদের এটা অন করতে হবে, তাহলে আমাদের এখানে একটা রিকোয়ারমেন্টস ফিল আপ হয়ে যাবে। নাম্বার 2 রয়েছে কি ভেরিফাই ইওর ফোন নাম্বার, আমাদের ফোন নাম্বার দিয়ে কিন্তু চ্যানেলটার মধ্যে 2 স্টেপ ভেরিফাই অন করতে হবে, তাহলে কিন্তু ওটিপি কোড দিয়ে ভেরিফাই করলেই আমাদের এই 2 নাম্বারটা কী রয়েছে স্ট্যান্ডার্ড এটা হচ্ছে কি ইন্টারমিডিয়েট ফিচার্স কিন্তু অন হয়ে যাবে। এইটা অন করতে পারলে আমাদের সুবিধাগুলো কী রয়েছে দেখুন, এখানে কি করতে পারবো, কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবো। নাম্বার 2 রয়েছে লাইভ স্ট্রিম করতে পারবো। নাম্বার 3 রয়েছে ভিডিওস লঙ্গার দেন 15 মিনিটস, অর্থাৎ আমাদের ভিডিও ডিউরেশন টাইম কিন্তু 15 মিনিটে কিন্তু উপরে কিন্তু নিতে পারবো, তাহলে ভিডিও আপলোড হবে। তাহলে আমরা কি করব, এইটা কিন্তু অন করলাম, এরপর নাম্বার 2 কিন্তু অন করলাম। নাম্বার 3 হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সেটিং, সেটা হচ্ছে কি অ্যাডভান্স ফিচার, এটাতে ক্লিক করে দেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু অনেকগুলো রিকোয়ারমেন্ট রয়েছে, এরপর রয়েছে সুবিধা রয়েছে। এইটা যদি আপনি অন না করতে পারেন, অর্থাৎ এই অ্যাডভান্স ফিচার যদি আপনি অন না করতে পারেন তাহলে কিন্তু কখনোই আপনি মনিটাইজ পাবেন না, কারণ ইউটিউব টিম বলে দিয়েছে যদি আপনার চ্যানেলের মধ্যে অ্যাডভান্স ফিচার অন না থাকে, এনাবেল না থাকে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু কখনো মনিটাইজ দেওয়া হবে না। তাহলে কি সমস্যা হবে, সমস্যা হচ্ছে কি কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন কিন্তু দেখিয়ে মনিটাইজ কিন্তু রিজেক্ট করে দেবে। অবশ্যই কী করতে হবে, আমাদের এটা অন করতে হবে। করার জন্য কী করতে হবে দেখুন, এখানে রিকোয়ারমেন্টস কী রয়েছে, রিকোয়ারমেন্টস রয়েছে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স অন থাকতে হবে, এনাবেল থাকতে হবে, অর্থাৎ আমাদের 2 নাম্বারটা কিন্তু অন থাকতে হবে, তাহলে আমরা এটা অন করতে পারবো। নাম্বার 2 রয়েছে কি ভিডিও ভেরিফিকেশন, অর্থাৎ আমাদের এই ফেসটা ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে আমরা ভেরিফাই করব, সেটা এখানে ক্লিক করলে আমরা করতে পারবো। নাম্বার 2 এরপর রয়েছে কি ভ্যালিড আইডি, আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেটা যে কোনো কান্ট্রির হোক না কেন, এনআইডি কার্ড দিয়ে কিন্তু এখানে আমরা ভেরিফাই করতে পারবো। আর নিচে রয়েছে কি চ্যানেল হিস্ট্রি, অর্থাৎ আপনি যদি একটা চ্যানেল ক্রিয়েট করেন, এরপর আমার মতো নিজস্ব ভয়েস দিয়ে নিজস্ব ফেস দিয়ে যদি আপনি ফেস ক্যাম ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনার 1 মাস সময় লাগবে সর্বোচ্চ। এই 1 মাসের মধ্যে ইউটিউব টিম কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু আপনার এই ফেসটা কিন্তু ভেরিফাই করে নেবে অটোমেটিক্যালি। এটা হচ্ছে কি চ্যানেল হিস্ট্রি থেকে কিন্তু অটোমেটিক এটা চালু হয়ে যাবে। আমি কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু এনআইডি কার্ড দিয়ে করিনি, ভেরিফাই করে নিই ফেস দিয়ে, শুধুমাত্র ভিডিও তৈরি করে গেছি 1 মাস, এরপর কিন্তু এটা কিন্তু অটোমেটিক কিন্তু অন হয়ে গেছে। শুধুমাত্র আপনি কি করবেন, ফেস ভিডিও তৈরি করলে 1 মাস কাজ করবেন, তাহলে এটা অটোমেটিক কিন্তু অন হয়ে যাবে, কিছু করতে হবে না। তাহলে আমরা এখানে কী করতে পারবো দেখুন, এখানে সুবিধা কী কী রয়েছে, আপিল করতে পারবো, কন্টেন্ট আইডি ক্লেমস করতে পারবো, এক্সটার্নাল লিঙ্কস অ্যাড করতে পারবো ভিডিওতে, এমবেড লাইভ করতে পারবো, এরপর ক্রিয়েট মোর লাইভ স্ট্রিমিং ডেইলি করতে পারবো, মানে দিনে অনেকগুলো লাইভ করতে পারবো। এরপর রয়েছে কি ক্রিয়েট মোর শর্টস ডেইলি করতে পারবো, টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেলস করতে পারবো, আপলোড মোর ডেইলি ভিডিও আপলোড করতে পারবো ডেইলি অনেকগুলো। এরপর এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, এখানে দেখুন স্টার মার্ক দেওয়া রয়েছে, এই যে
আমি যে বললাম এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি দেখুন এই যে স্টার মার্ক দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আমরা কী করতে পারবো, এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। যদি আপনার অ্যাডভান্সটা অন না থাকে এই সেটিংটা, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন না। এই জন্য দেখুন এখানে কিন্তু স্টার মার্ক দেওয়া রয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কি এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। যদি আপনার অ্যাডভান্স ফিচারটা অন না থাকে, করতে না পারেন, তাহলে কিন্তু কখনোই অ্যাপ্লাই করলে মনিটাইজ পাবেন না। সো অবশ্যই এই জিনিসগুলো কী কী রয়েছে দেখুন এখানে আমাদের প্রথমত রয়েছে হচ্ছে, প্রথমত কি রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার্স, নাম্বার 2 কি রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার্স, নাম্বার 3 রয়েছে হচ্ছে অ্যাডভান্স ফিচার। এগুলো আমাদের কিন্তু অবশ্যই অন করতে হবে, এখানে এগুলো ফিল আপ করলে আমরা মনিটাইজ সহজে পেতে পারবো। এরপর আমরা যাব বাম দিকে যাওয়ার পরে আসবো হচ্ছে কোথায়, আসবো নাম্বার 3-তে। নাম্বার 3-তে কী রয়েছে দেখুন এখানে নাম্বার 3-তে রয়েছে হচ্ছে ভিডিও আপলোড ডিফল্টস, এখানে একটা ক্লিক করে দেবো। আপলোড ডিফল্টস আসার পরে কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, অবশ্যই খেয়াল করবেন। আপলোড ডিফল্টস আসার পরে এখানে দেখুন প্রথমত কী রয়েছে বেসিক ইনফোতে কী রয়েছে টাইটেল, ডেসক্রিপশন, এখানে রয়েছে হচ্ছে ভিজিবিলিটি। আমাদের এখানে কী দিতে হবে, ভিজিবিলিটি কিন্তু অবশ্যই এখানে আনলিস্ট করে রাখতে হবে। আপনারা কী করেন পাবলিক করে রাখেন, কখনোই কিন্তু পাবলিক করা যাবে না। যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন আগেই যদি আপনি পাবলিক করে দেন, তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটা প্রপারলি এসইও করা হবে না, কিছু অ্যাড করা হবে না, আগে কিন্তু পাবলিক হয়ে যাবে। সো এই জন্য কী করতে হবে, আমাদের এখানে আনলিস্ট করে দিয়ে সেভ করে রাখতে হবে। আর এখানে টাইটেল, এরপর ডেসক্রিপশন, এখানে কিছু দেওয়া দরকার নাই, ফাঁকা রাখবেন। আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন সেগুলো টাইটেল দেবেন, ডেসক্রিপশন লিখবেন, তখনই হয়ে যাবে। আর এগুলো কিছু দেওয়ার দরকার নেই। জাস্ট আমরা কোথায় আসবো এখন, অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবো। নাম্বার 2-তে কী রয়েছে অ্যাডভান্স সেটিং, এখানে চলে আসলাম। আসার পরে এখানে কী রয়েছে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার্স অ্যান্ড কি মোমেন্টস, এটা আমাদের টিক মার্ক থাকবে, ডিফল্ট কোনো চেঞ্জ করার দরকার নেই, টিক মার্ক থাক। এরপর রয়েছে কি লাইসেন্স, আপনার ভিডিওটা কি লাইসেন্সে চালাবেন, এখানে কি রয়েছে দেওয়া দেখুন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। যদি আমরা এটা রাখি যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রাখি, তাহলে কি হবে আমাদের ভিডিওগুলো কেউ ব্যবহার করতে পারবে না। যদি ব্যবহার করে তাহলে আমরা সেই ভিডিওতে কপিরাইট দিতে পারবো। ইউটিউব কিন্তু বলে দিয়েছে যদি আপনারা আপনার ভিডিওগুলো অন্যদের ব্যবহার করতে দেন, তাহলে এখানে কী দিতে হবে, এখানে একটা অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরে নাম্বার 2 কী রয়েছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন দিয়ে সেভ করতে হবে। যদি আপনি এখানে লাইসেন্সে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন দেন, তাহলে আপনার ভিডিওগুলো আপলোড করবেন আপনি, আপনার সেই ভিডিওগুলো অন্য কেউ ডাউনলোড করে ইউজ করতে পারবে, আপনি কপিরাইট দিতে পারবেন না, ইউটিউব কিন্তু এটা অ্যালাউ করে দেবে। কিন্তু যদি আপনি এখানে কী দেবেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দেবেন, তাহলে আপনার ভিডিওগুলো কেউ ইউজ করলে আপনি বুঝতে পারবেন, আপনার ভিডিওতে কেউ ইউজ করলে আপনি সেই চ্যানেলকে আপনি স্ট্রাইক দিতে পারবেন। এটা হচ্ছে আপনার লাইসেন্স। আমরা কি দেব, যাতে আমাদের ভিডিওগুলো কেউ ইউজ না করে স্ট্রাইক দিতে পারি, এজন্য আমরা দিয়ে রেখেছি কি ইউটিউবের যে ডিফল্ট নিয়ম রয়েছে সেটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিয়ে আমরা সেভ করে রেখেছি। নাম্বার 2 কী রয়েছে দেখুন এখানে সাইডে রয়েছে হচ্ছে ক্যাটাগরি, এখানে দেখুন কী রয়েছে ক্যাটাগরিটা কি আপনি কোন নিশ নিয়ে কাজ করেন, কোন ক্যাটাগরি নিয়ে কাজ করেন। আমি যেমন এখানে সায়েন্স অ্যান্ড টেক নিয়ে কাজ করি, এজন্য কি দিয়ে রেখেছি দেখুন এখানে কি রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়া রয়েছে। তো আপনি কি নিয়ে কাজ করেন, গেমিং নিয়ে কাজ করেন, কুকিং নিয়ে কাজ করেন, ব্লগ নিয়ে কাজ করেন, এরপর অনেক সাব ক্যাটাগরি রয়েছে সেগুলো আপনি কাজ করেন। জাস্ট এখানে কী করবেন এই অ্যারোতে ক্লিক করে দেবেন, দেওয়ার পর এখানে 15টা ক্যাটাগরি রয়েছে, আপনার মতো করে আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন সেগুলো এখানে সেভ করে দেবেন। ক্লিক করে দিলেই কিন্তু আপনার এখানটা সেট হয়ে যাবে, তারপর সেভ করে দেবেন। সো আমি এখানে কী নিয়ে কাজ করি ইউটিউব টিপস নিয়ে কাজ করি, এটা হচ্ছে কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এই জন্য কী দেওয়া রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে সেভ করে রেখেছি। এরপর কী রয়েছে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশনস নোটিফিকেশন সার্টিফিকেশন এখানে দেওয়া রয়েছে, ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, এরপর ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এগুলো দেওয়া রয়েছে। আপনি চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন, এগুলো সমস্যা নাই, জাস্ট এখানে কিছু করতে হবে না। এরপর এখানে কোনো প্রকার টিক দেওয়া দরকার নাই। তাহলে আমাদের এখানে কিন্তু কাজ শেষ হয়ে গেল। কোথায় এই যে আমাদের কাজটা হচ্ছে কি আপলোড ডিফল্টস, এইটা পর্যন্ত আমাদের কাজ। এরপর রয়েছে কি পারমিশনে হচ্ছে আপনার এই চ্যানেলের মধ্যে যদি আপনার ব্র্যান্ড চ্যানেল হয়ে থাকে, তাহলে আপনি এখানে অন্যকে ম্যানেজার দিতে পারবেন, অন্যকে আপনি এডিটর দিতে পারবেন, এগুলো হচ্ছে আপনার পারমিশন দিতে পারবেন এখানে। আর এরপর যেগুলো রয়েছে পারমিশন, এরপর রয়েছে কমিউনিটি মডারেশন, এরপর হচ্ছে অ্যাগ্রিমেন্ট, জাস্ট এগুলো আপনি পড়তে হবে, পড়লেই আপনি কিন্তু কাজ করতে পারবেন। এগুলো হচ্ছে আমরা সেটিং। আমাদের প্রথমে কাজ করতে হবে কোথায়, প্রথমে কাজ করতে হবে হচ্ছে জেনারেল সেকশনে, এরপর রয়েছে চ্যানেল সেকশন, এরপর রয়েছে হচ্ছে আপলোড ডিফল্টস। এই 3টা আমাদের কাজ করতে হবে, তাহলে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে প্রপারলি কিন্তু এসইও হয়ে গেল। এইটার জন্যই কিন্তু আপনারা কী করেন অন্যকে টাকা দিয়ে পে করে চ্যানেলটার মধ্যে ভাইরাল কিওয়ার্ড দেওয়ার নাম করে অনেকগুলো টাকা নিয়ে নেয়। কিন্তু আসলেও কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে সেটিং করা আসলে কোনো প্রকার কঠিন কাজ না, আপনিও করতে পারবেন, আমিও করতে পারবো, অন্য কেউ করতে পারবে, জাস্ট এই ভিডিওগুলো দেখলেই আপনি করতে পারবেন।
কোনো প্রকার টাকা লাগবে না, পে করতে হবে না। জাস্ট এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কোথায় কি আমি ইউজ করেছি, কোনটা আমি অফ করেছি, কোনটা ইয়েস দিয়েছি, কোনটা নো দিয়েছি, এগুলো আপনি বুঝলেই চ্যানেলটা আপনি প্রপারলি এসিও করা হয়ে গেল। আপনি কি জানেন যে এমনও চ্যানেল রয়েছে কোনো প্রকার সেটিং করা নেই, কোনো প্রকার কিওয়ার্ড দেওয়া নেই, কোনো প্রকার এসিও করা নেই, তারপরও ভিডিও আপলোড করেছে, সে ভিডিও কিন্তু র্যাঙ্ক করে গেছে, কারণ ওই ভিডিওতে দম ছিল, ভিডিও কিন্তু কোয়ালিটিফুল ভিডিও। আপনি শুধুমাত্র সেটিংস করুন, এসিও করুন, টাকা দিয়ে পে করে সেটিং করে নেন, তাহলে ভিডিও ভাইরাল হবে। আসলে কিন্তু এগুলো সত্য নয় ভাই। যদি আপনি ভিডিও নিয়ে কাজ করেন, আপনার ভিডিওর দম থাকলে আপনার ভিডিওটা এমনিই ভাইরাল হবে। জাস্ট এগুলো ইউটিউবের নিয়ম, এজন্যই আমরা কী করি, এই সকল নিয়মগুলো মেনে সেটিংগুলো কিছু অফ করে কিছু অন করি এবং কিছু এসিও করে রাখি, কিছু কিওয়ার্ড সেট করে রাখি, তাহলে আমাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবো, ইউটিউব কিন্তু পাঠিয়ে দেবে। এজন্যই এগুলো করা। কিন্তু আসলে এগুলো করলে বেশি কিন্তু ভাইরাল হবে ভিডিও, এরকম কিছু নয়। আপনার ভিডিওর দম থাকলে সেটিং করলেও ভিডিও ভাইরাল হবে, না হলেও ভিডিও ভাইরাল হবে, যদি আপনার ভিডিও ভালো হয়ে থাকে, অডিয়েন্সের কাজে আসে, কিছু বিনোদন পায়, কিছু শিক্ষণীয় বিষয় থাকে। অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি সেটিং করা কতটা খুবটুকু গুরুত্বপূর্ণ। সেটিং করা আসলে অযোগ্য গুরুত্বপূর্ণ নয়। আপনি চ্যানেলের মধ্যে সেটিং করেন বা না করেন, ভিডিও ভালো হলে এমনিই ভাইরাল হবে। আর যদি ভিডিও ভালো না হয়, তাহলে আপনার চ্যানেলের মধ্যে হাজার টাকা দিয়ে বড় বড় ইউটিউবারকে ধরে নিয়ে এসে তাদেরকে গুলিয়ে খাইয়ে দিলেও আপনার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে না, এসিও করলেও র্যাঙ্ক করবে না, কারণ আপনার ভিডিওতে দম ছিল না। ভিডিও না ভালো হলে এসিও করে কোনো লাভ নেই। তো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি কোন কোন সেটিংগুলো অন করতে হবে, কোন কোন সেটিংগুলো অফ করতে হবে, কি কি কিওয়ার্ড বসাতে হবে, কোন চ্যানেল অনুযায়ী কী ক্যাটাগরি দিতে হবে, এবং কোন চ্যানেল অনুযায়ী কি কি আমাদের কিওয়ার্ড সেট করতে হবে। অবশ্যই বুঝে গেলেন, দেখে দিলাম আজকে। সো অবশ্যই বুঝে গেলেন যে আজকের এই ভিডিওটা কি বিষয় ছিল। টাকা দিয়ে সেটিং করতে হবে কখনোই সম্ভব না, কখনোই আপনারা এটা করবেন না। আপনি একটা জিনিস দেখুন, আপনি যদি টাকা দিয়ে সেটিং করে নেন, তাহলে আপনি কি শিখলেন? আপনি তাকে টাকা দিচ্ছেন, সে আপনার চ্যানেলটা নিয়ে সেটিংটা করে দিল, আপনি কি শিখলেন? আপনাকে তো ইউটিউব জার্নিতে অনেক কিছু করতে হবে, অনেক কিছু ওনাকে শেখাতে হবে, দেখাতে হবে, তাহলে আপনি কি শিখলেন? আপনি টাকা দিলেন, সে কাজটা করে দিল, কিন্তু আসলে কিন্তু আপনার কিন্তু লাভ হলো না। কিন্তু এই জন্যই আপনি ইউটিউবে সার্চ করবেন যে আপনি কোন বিষয়ে কাজটা পারেন না, হাউ টু ক্রিয়েট থাম্বনেল, হাউ টু মেক ইউটিউব থাম্বনেল, হাউ টু মেক ইউটিউব ব্যানার, হাউ টু এসইও ইউটিউব চ্যানেল, হাউ টু এসইও ইউটিউব ভিডিওস। আপনি কি ভিডিও চান? ইউটিউবের সকল ভিডিও দেওয়া রয়েছে, বড় বড় ইউটিউবার দিয়েছে, আমি দিয়েছি, অন্যরাও দিয়েছে। আপনি জাস্ট সার্চ করবেন, ভিডিও দেখবেন। বাংলাতে রয়েছে, হিন্দিতে রয়েছে, ইংলিশে রয়েছে, অনেক ক্রিয়েটর, তাদের ভিডিও দেখে আপনি শিখতে পারবেন। শুধুমাত্র আপনারা কেন অন্যকে টাকা দিয়ে পে করে সেটিং করে নিতে হবে, এসইও করে নিতে হবে, এজন্য টাকা পে করতে হবে, এগুলো ভাই বাদ দেন। নিজে শিখুন, এরপর আপনি কাজ করেন এবং অন্যকে শেখান। এটা হচ্ছে এই প্ল্যাটফর্ম। ইউটিউবটা কি, আপনি শিখবেন এবং অন্যকে শেখাবেন, এই প্ল্যাটফর্মটা। কোনো প্রকার ভাওতাবাজি করা এখানে জায়গা নয়। আপনি টাকা নেবেন, তাকে শেখাবেন, এরকম নয়, বা আপনি টাকা দেবেন, আপনি কাজটা করে নেবেন, এরকম নয়। আপনাকে শিখতে হবে এবং আপনি অন্যকে শেখাবেন। এটা হচ্ছে এই প্ল্যাটফর্ম। এখানে হচ্ছে লিগ্যাল একটা প্ল্যাটফর্ম, এখানে কিন্তু কোনো প্রকার ভণ্ডামি করার জায়গা নয়। সো অবশ্যই বুঝে গেলেন যে আজকের এই ভিডিওটা যদি আপনি এখনও পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই বুঝে যাবেন যে কোন কোন সেটিংগুলো অন করতে হবে, কোন কোন সেটিংগুলো অফ করতে হবে, কীভাবে একটা ভিডিওতে চ্যানেলের মধ্যে কাজ করতে হবে, অবশ্যই বুঝে যাবেন। তো যদি আজকের এই ভিডিওটা আপনার একটু হলেও উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওতে, এবং এই ভিডিওতে একটা কমেন্ট করবেন যে আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা, আপনি কিছু বুঝছেন কিনা, এবং আপনি আপনার চ্যানেলটা এসইও নিজেই করেছেন কিনা, এগুলো আপনি কমেন্টে বলবেন। এবং ভালো লাগলে এই ভিডিওটা ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবেন অবশ্যই। সো আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।